নমস্কার, আমি কৃষ্ণভারতী। আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। আসবো এ সপ্তাহর রাশিফলে। তার আগে বলে নেব, আমি প্রত্যেকটা রাশিফল বলবার আগেই এটা অন্তত ধারণা দিই যে যে রাশি সম্পর্কে আমি যে বক্তব্যগুলো অত্যন্ত সংক্ষেপে রাখি, সেটা কিন্তু 100 জন থাকলে 100 জনের ক্ষেত্রে নাও মিলতে পারে। কারণ সেক্ষেত্রে তাদের বয়সের তারতম্য, তাদের গ্রহগত সন্নিবেশ, নাক্ষত্রিক সন্নিবেশ এবং বিভিন্ন গ্রহের কারকতা, এর উপর নির্ভর করে কিন্তু এক একজনের রাশিফল। সুতরাং একই রাশির ফলাফল যে প্রত্যেকটি ব্যক্তির ক্ষেত্রে যে সমান হবে সেরকম কিন্তু কোনো কথা নেই। তো যাই হোক, আসি এ সপ্তাহের রাশিফলে। মেষ রাশির যে সকল জাতক জাতিকারা আছেন তাদের এই সপ্তাহ শারীরিক কিছু বিড়ম্বনা, অকস্মাৎ কিছু শারীরিক পীড়া, জ্বর কিংবা ঠান্ডা লাগার প্রবণতা থাকতে পারে। দূরপথে কোনো যাত্রার ক্ষেত্রে আপনাদের কোনো রকমের অসুবিধে নেই। আপনারা যাত্রা করতে পারেন এবং ঘুরতে যাওয়ার বিভিন্ন পরিকল্পনা আপনাদের এই সপ্তাহ হতে পারে। বাড়িতে যাদের গুরুস্থানীয় ব্যক্তিত্বরা রয়েছে তাদের শারীরিক কিছু অবনতি ঘটতে পারে। সন্তানের শিক্ষা এবং তাদের স্বাস্থ্যও ভালো থাকবে। বৃষ রাশির যে সকল জাতক জাতিকা আছেন তাদের এক্ষেত্রে এই সপ্তাহ কিছু জরুরি কিছু খরচপাতি কিন্তু হতে পারে। আপনাদের যা বাজেট আছে এই সপ্তাহের খরচা করবার ক্ষেত্রে, বাজেট কিন্তু কিছু ক্ষেত্রে ফেল হতে পারে, অর্থাৎ বাড়তি খরচা কিন্তু আপনাদের এই সপ্তাহে আসতে পারে। সেই সম্পর্কে কিন্তু আপনাদের সাবধানতা অবশ্যই নেওয়া প্রয়োজন। এবং কিছু ক্ষেত্রে বাড়িতে অতিথির সমাগম এবং বন্ধুবৎসল, তাদের সাথে সঙ্গ লাভ, এগুলো কিন্তু এই সপ্তাহভর আপনাদের চলতে পারে। কিছু মূল্যবান জিনিস কিন্তু আপনাদের খোয়া যেতে পারে। মিথুন রাশির যে সকল জাতক জাতিকারা আছেন তাদের সন্তানের লেখাপড়া নিয়ে একটু উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হতে পারে। তাদের সন্তানদের স্কুল কিংবা কলেজ কিংবা শিক্ষাক্ষেত্রে কিছু বিড়ম্বনা আসতে পারে। আপনাদের কোনো ব্যাংকিং সমস্যায় কিংবা কোনো রকমের ডকুমেন্টারি সমস্যায় এই সপ্তাহ কিন্তু আপনাদের বেশ কিছুটা সময় কিন্তু সেখানে লগ্নি হবে এবং অযাচিতভাবে আপনাদের কিন্তু কিছু সমস্যা কিন্তু চলে আসতে পারে। সুতরাং প্রত্যেকটি পদক্ষেপ নেওয়ার আগে কিন্তু আপনাদের অবশ্যই চিন্তাভাবনা করে এগোনো উচিত। কিছু অর্থ লগ্নি ক্ষেত্রেও কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কর্কট রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, কোনো ভালো ব্যক্তির সঙ্গ লাভে আপনাদের জীবনে কিছু মূল্যবান সিদ্ধান্ত আপনারা নিতে পারেন এই সপ্তাহে। এবং কোনো ক্ষেত্রে যাত্রা করার আগে কিন্তু আপনাদের ইষ্টদেবতা স্মরণ করে যাত্রা করা উচিত। অর্থনৈতিক লগ্নির ক্ষেত্রে আপনাদের নতুন কোনো দিশা আসতে পারে। কিছু ক্ষেত্রে কিন্তু শরীরের নিম্নাঙ্গে, পায়ের দিকে এই ধরনের চোট আঘাত কিন্তু আপনাদের এই সপ্তাহে হঠাৎ করে আসতে পারে। কিছু ক্ষেত্রে কিন্তু রক্তপাতের সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। প্রতিবেশী কিংবা বন্ধুস্থানীয় কারোর সাথে কিন্তু বাকবিতণ্ডা কিংবা কোনো রকমের কলহের কিন্তু একটা সম্ভাবনা আছে। সুতরাং কোনো সম্পর্ক গড়ার ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সিংহ রাশির যে সকল জাতক জাতিকারা আছেন তাদের কিন্তু এই সপ্তাহে প্রিয়জনের সাথে মতানৈক্য, একটা বৈরাগ্য এবং একটা বিরহ কিন্তু তৈরি হতে পারে আপনাদের মনের মধ্যে। প্রিয়জনের সাথে মতানৈক্যের কারণে কিন্তু এই সপ্তাহে আপনাদের কিন্তু নানাবিধ দুশ্চিন্তা আসতে পারে। কিছু ভুল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে ক্ষয়ক্ষতির সম্ভাবনা চলে আসতে পারে। যারা বিশেষত ট্রেডিংমূলক ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা প্রচণ্ড লাভজনক হতে পারে। এবং যাদের বাড়িতে বয়স্ক লোক আছেন তাদের স্বাস্থ্যক্ষেত্রে এবং চিকিৎসা ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে কিছু খরচপাতি বৃদ্ধি পেতে পারে। আপনাদের সন্তানের লেখাপড়া এবং স্বাস্থ্য সম্পর্কে কিছু ক্ষেত্রে সাবধানতা অবশ্যই প্রয়োজন। কন্যা রাশির যে সকল জাতক জাতিকারা আছে তাদের কিন্তু হঠাৎ করে কিন্তু কোনো অসৎ ব্যক্তির সঙ্গ লাভে কিছু খরচ বৃদ্ধি হতে পারে। কেউ আপনাদের কাছ থেকে কিছু আর্থিক সুবিধা গ্রহণ করতে পারে এবং কোনো জিনিস কিন্তু আপনাদের হঠাৎ করে নষ্ট হয়ে যাওয়া কিংবা হারিয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। সুতরাং কোনো জিনিসকে আপনারা কিন্তু খুব সাবধানতা নিয়ে কিন্তু সেটাকে গচ্ছিত রাখবেন। কিছু ক্ষেত্রে আয় যেরকম থাকবে আপনাদের এই সপ্তাহে বাড়তি আয়, কিছু বাড়তি খরচও হতে পারে। এই সপ্তাহে কিন্তু আপনাদের স্থিতি বলে কিছু নেই।
দূরবর্তী কোনো স্থানে যাওয়ার সময় আপনাদের বাড়তি সতর্কতা অবলম্বন প্রয়োজন। তুলা রাশির যে সকল জাতক জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে এই সময়ে এই সপ্তাহটি মোটের ওপর শুভ। অর্থনৈতিক মিশ্র ফল লাভ আপনাদের হবে। কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের মানসিক বিড়ম্বনা, যারা উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছে তাদের শারীরিক কিছু ত্রুটি কিন্তু আসতে পারে। চিকিৎসা ক্ষেত্রে কিছু খরচ বৃদ্ধি পেতে পারে। কিন্তু হঠাৎ করে কিন্তু আপনাদের বাড়তি আয়ের কোনো একটা সুযোগ হঠাৎ করে আসতে পারে কোনো ভালো ব্যক্তির সহাবস্থানে। কিছু আত্মীয় স্বজনের সঙ্গ লাভ এবং বন্ধু সঙ্গ লাভ এই সপ্তাহভর আপনাদের হতে পারে। বৃশ্চিক রাশির যে সকল জাতক জাতিকারা আছে তাদের ক্ষেত্রে এই সপ্তাহটি মোটের ওপর অর্থনৈতিক ভাব শুভ। কিছু ক্ষেত্রে আপনাদের যানবাহন, যাদের গাড়ি রয়েছে সেই যানবাহনের পার্টস কিংবা কোনো যন্ত্রাংশ নষ্ট হতে পারে, সেক্ষেত্রে কিছু খরচ আপনাদের বেরিয়ে যেতে পারে। কিছু মানুষ কিন্তু আপনাদের ভুল বুঝতে পারে, সম্পর্কজনিত কিছু সমস্যা কিন্তু আপনাদের ফেস করতে হবে। সুতরাং কোনো কথা বলবার আগে কিন্তু আপনাদের বিচার বিবেচনা করে কথা বলা কিন্তু এই সপ্তাহে প্রয়োজন আছে। ধনুরাশির যে সকল জাতক জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এ সপ্তাহে শারীরিক ভাব শুভ, অর্থনৈতিক ভাব বিশেষভাবে শুভ। আপনারা ঘুরতে যাওয়ার কোনো পরিকল্পনা কিংবা বাড়িতে কিছু নতুন কিছু আসবাবপত্র কিংবা নতুন কোনো ইন্টেরিয়ার কিছু জিনিসপত্র কিনবার ক্ষেত্রে আপনারা পরিকল্পনা করতে পারেন এবং বাড়ি রেনোভেট করার ক্ষেত্রে কিংবা অন্যান্য সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটি আপনাদের চিন্তাভাবনা করার জন্য অন্তত বিশেষভাবে শুভ। সন্তানের লেখাপড়া নিয়ে একটু উদ্বেগজনক পরিস্থিতি আসতে পারে, কিন্তু তাতে বিশেষ কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। মকর রাশি যে সকল জাতক জাতিকারা আছে তাদের ক্ষেত্রে এই সপ্তাহে অর্থনৈতিকভাবে বিশেষভাবে অশুভ। কিছু খরচপাতি বৃদ্ধি পেতে পারে। লটারি, ফাটকা এই ধরনের কোনো রকমের বাড়তি ঝুঁকিতে কিন্তু যাওয়া একেবারেই চলবে না। নিজের শরীর নিয়েও আপনাদের স্বাস্থ্য সচেতন হওয়া অবশ্যই প্রয়োজন। কিছু ক্ষেত্রে কিন্তু ভালো মানুষের সঙ্গ লাভে কিছু জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু আপনাদের অনেক আমূল পরিবর্তন ঘটাতে পারে। কুম্ভ রাশির যে সকল জাতক জাতিকারা আছে তাদের এই সপ্তাহে আর্থিক মিশ্র ফল। বাড়িতে যদি কেউ থাকে তাদের শরীর নিয়ে একটু স্বাস্থ্য সচেতনতা প্রয়োজন। দূরবর্তী কোনো স্থানে গেলে খুব একটা বেশি সময় কাজ হয়ে গেলে আমার মনে হয় বাড়িতে চলে আসা ভালো, কারণ বাইরে যত কাটাবেন তত কিন্তু আপনাদের বিপদ কিন্তু আসতে পারে। কিছু বন্ধু কিংবা আত্মীয় স্বজনের ক্ষেত্রে কিন্তু আপনাদের দুঃখ পাওয়ার যোগ রয়েছে। যাদের শ্বশুরকুল রয়েছে, শ্বশুর বাড়ি থেকে কিন্তু একটা সম্পর্কের অবনতি কিন্তু হঠাৎ করে কিন্তু আসতে পারে। যারা দাম্পত্য জীবন অতিবাহিত করছে তাদের ক্ষেত্রে কিন্তু বনিবনার অভাব আসতে পারে। মীন রাশির যে সকল জাতক জাতিকারা আছে তাদের এই সপ্তাহে কিন্তু অর্থনৈতিক শুভ। শারীরিক গোলযোগ কিন্তু কিছু ক্ষেত্রে অবশ্যই থাকবে। উদরজনিত অর্থাৎ পেটের সমস্যা কিংবা কোনো ধরনের মানসিক চিন্তা বিড়ম্বনা এগুলো কিন্তু আপনাদের আসতে পারে। দীর্ঘদিন ধরে চলা কিছু জটিলতা হঠাৎ করে কিন্তু ব্যাংকিং কিংবা লোন কিংবা কোনো আর্থিক জটিলতা কাটতে পারে। এই সপ্তাহে কিন্তু আপনাদের দূরপথে যাত্রায় সপ্তাহের শেষের দিকে অনাবিল আনন্দ কিন্তু আপনাদের জীবনে আসতে পারে এবং পরবর্তীতে কোনো দূরপথে যাত্রা কিংবা ভ্রমণের কিন্তু একটা সুপরিকল্পনা হতে পারে। ভালো থাকবেন, ফিরে আসবো পরের সপ্তাহে রাশিফল নিয়ে। নমস্কার।